প্রিয় কুমিল্লাবাসী, এই কুমিল্লার উন্নয়নে, কুমিল্লা বিবেকের জন্য আমিও পূবালী চত্বর আন্দোলনে অংশগ্রহণ করি। চট্টগ্রাম থেকে যে কত প্রোগ্রামের খবর নিলাম, কত নিউজ করলাম, কত কমেন্ট করলাম। এই কুমিল্লারে এক ব্যক্তি কুমিল্লার উন্নয়নে বাধাগ্রস্ত করেছে। আমি খবরটা যখন শুনলাম আমার থেকে অবাক লাগলো। প্রিয় দর্শক, এটাই সত্যি। আজকে যে নিউজটা দেখলাম, কুমিল্লা যে সিটি কর্পোরেশন ভবন বা নগর ভবন, বিভাগীয় ভবন বলেন, এই বিভাগীয় ভবনের জন্য 100 কত কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের বর্তমান প্রার্থী, আমাদের একজন সিনিয়র ব্যক্তি যে নাকি মানা করে আসছে যে এই বরাদ্দ যাতে না দেয় কুমিল্লায়। তার কথা হচ্ছে এই কুমিল্লা দক্ষিণ অঞ্চলে এটা করবে, পরে করবে। তো কথাটা কেমন মনে হচ্ছে জানেন? ওই যে বিয়া ভাঙে না গ্রামে একটা কথা আছে না, যে ওই গ্রামে বিয়া ঠিক করে আসছে, মহিলারা পুরুষরা নিজের টাকা দিয়ে যাইয়া বিয়া ভেঙে আসে, যে বলে মেয়ের এই সমস্যা, মেয়ের বাপের এটা নাই ওইটা নাই। সেম কাহিনী কুমিল্লার উন্নয়নে বাধাগ্রস্ত। খুবই খারাপ লাগলো। সেম কাহিনীটা চট্টগ্রামে হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তারা দিক দিয়ে সঠিক ছিল, তাদের উন্নয়ন প্রকল্পে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। শুধু চট্টগ্রাম সিটির উন্নয়নে বাধাগ্রস্ত হয়েছিল চট্টগ্রামের সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম এবং তৎকালীন মেয়র আজমান নাসিরের দ্বন্দ্বের কারণে। লাস্টে এটা শেখ হাসিনার নিজ দায়িত্বে উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদন দেয়। এ হচ্ছে কুমিল্লার। এই ঘরের শত্রু যদি বেড়া কাটে তাহলে আপনি কার বিচার করবেন? ধন্যবাদ সবাইকে।